ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে। আর বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়গুলো শুভ সময় কাজের ক্ষেত্রে, বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। 22শে মার্চ 2026 রবিবার, 7ই চৈত্র শুক্লপক্ষ চতুর্থী। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 39 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা 5টা 48 জোয়ার থাকবে কলকাতার টাইম অনুযায়ী গঙ্গা নদীতে আপনার 12টা 4 দুপুরবেলা, এবং রাত্রিবেলা 12টা 38 আর ভাটা থাকছে আজকের দিনটায় সকালবেলা 6টা 8 এবং সন্ধ্যাবেলা 7টা 20। পূর্ব দিকে যাত্রা শুভ হবে, পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু রবিবার, তাই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন, আত্মবিশ্বাস বাড়বে, কর্তৃত্ব বাড়বে আপনার। যারা প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে যাচ্ছেন, তবে অহংকারকে নিয়ন্ত্রণ করবেন। আত্মবিশ্বাস অতিরিক্ত এড়িয়ে চলা দরকার আছে। চতুর্থী তিথি চলতে থাকবে আজকের দিনটায় রাত্রিবেলা 9টা 16 পর্যন্ত। সেক্ষেত্রে গণেশজির আরাধনা অবশ্যই করবেন বাধা বিপত্তি দূর করার জন্য, আর পূজা অর্চনা করবেন। এদিন যাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কিন্তু গণেশ পূজা করেই তবে যাত্রা শুরু করবেন। পঞ্চমী এরপরে পড়বে রাত্রিবেলা 9টা 16 থেকে সারা রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে বিদ্যা, শিক্ষা অর্জন, সৃজনশীলতার কাজ, শিল্পকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ। নতুন শিক্ষার সূচনা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা থাকবে। ভরণী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনে 10টা 42 রাত্রিবেলা পর্যন্ত সময়। সেহেতু শক্তি সাহস বাড়বে, আপনার দায়িত্বশীলতাও বাড়বে। জমি জায়গা গৃহস্থলীর কোনো কাজকর্মের ক্ষেত্রে মনোনিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অতিরিক্ত চাপও আসবে, গোপন সমস্যা সম্ভাবনা থাকবে অতিরিক্ত চাপের মধ্যে। এরপরে কৃত্তিকা নক্ষত্র শুরু হয়ে যাবে 10টা 42 রাত্রিবেলার পর থেকে। এটা অগ্নিময় শক্তি দেয়, শুদ্ধতা দেয়, দৃঢ় প্রতীকের দৃঢ় প্রতীক আর কি কৃত্তিকা নক্ষত্র। তাই আপনার মধ্যে দৃঢ়তা থাকবে। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রতিযোগিতার ক্ষেত্রে ভালো হয়। বৈদ্যুতিকরণ থাকছে 3টা 42 পর্যন্ত সময়। সেক্ষেত্রে মাঝপথে কোনো দীর্ঘমেয়াদী কাজ ভেঙে না যায় সেদিকটা একটু খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে এড়িয়ে চলাই ভালো। বিষকুম্ভ যোগের পরে শুরু হবে এবং সারা রাত্রি চলতে থাকবে। তো বিষকুম্ভ যোগে শুরু করার কাজ স্থায়িত্ব পায়, বিশেষত সামাজিক কাজ, সাংগঠনিক কাজ, সমষ্টিগত কাজ, এগুলো সাফল্য দিয়ে দেয়। তবে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বণিজকরণ থাকছে আজকের দিনে 10টা 36 পর্যন্ত সময়। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন, চুক্তি এবং আর্থিক কাজের ক্ষেত্রে শুভ। কিন্তু খেয়াল রাখবেন বৈদ্যুতিক কুম্ভ যোগ আছে, বিষকুম্ভ যোগ আছে, একটু খেয়াল রেখে তো চলতেই হবে। বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাচ্ছে, এটা কিন্তু বাজে, অশুভকরণ, ঝড়াঝাটি হয়ে যায়, বাধা বিপত্তি হয়ে যায়। এটা সকালবেলা 10টা 36 থেকে রাত্রিবেলা 9টা 16 পর্যন্ত থাকছে। তাহলে অশুভ এই সময়টা পুরোটাই প্রায়। এই সময় গুরুত্বপূর্ণ কাজে এড়িয়ে চলা ভালো। বককরণ থাকছে এরপরে হচ্ছে গিয়ে 9টা 16 থেকে সারা রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে ভ্রমণ, নতুন উদ্যোগ এবং সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছে। তাহলে সকালবেলার দিকটা ব্যবসা বাণিজ্যের কাজের জন্য শুভ। 10টা 36 পর্যন্ত। দুপুরবেলার যে সময়টা আছে 10টা 36 থেকে 3টে 42 পর্যন্ত সময় গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলুন। বিকালবেলার দিকটা 3টে 42 থেকে 9টা 16 পর্যন্ত সতর্কতার দরকার আছে যে কোনো কাজের ক্ষেত্রে। রাত্রি 9টা 16 পর থেকে কৃত্তিকা নক্ষত্র বককরণ এবং পঞ্চমীও পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সব মিলিয়ে শুভ সময়। সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, নতুন উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আদর্শ সময়।
শুভ সময়গুলো একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুভ সময় যেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:04 থেকে 4:52, এটা সবসময় শুভ, কনস্ট্যান্ট থাকে, সাধারণত 2-5 মিনিট এদিক ওদিক হয়। এই সময়তে যে কোনো ব্যক্তি যারা চান নিজেদের উন্নতি, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 4:04 থেকে 4:52 পর্যন্ত সময়টা, এই সময়ে নিজেদের শক্তি বা ঊর্জাকে বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি যারা আছে, বিশিষ্ট ব্যক্তি যারা পূর্বাকালে এবং বর্তমানেও আছেন, তারা এই সময়টা ওঠেন। এবং যারা যাগযজ্ঞ করেন বা যারা পূজা অর্চনার মধ্যে থাকেন বা যারা নামী জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যারা আছেন, তারা তো এই সময়টা ওঠেনি। অভিজিৎ মুক্ত এই যে ব্রহ্ম মুহূর্তে উঠলে কি হয়, শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি তৈরি হয় এবং সেটা সকলের হয় না, সকলে উঠতে পারে না বলেই হয় না। এই সময়ে মহাজাগতিক যে শক্তি, সেই শক্তির সঞ্চয় তৈরি হয় সারা দিনটা যাওয়ার জন্য। তো সেই ঊর্জা বা শক্তিটাকে যদি গ্রহণ করা যায় যোগা প্রাণায়াম করে, তাহলে এর মতো শুভ জিনিস আর হতে পারে না। এবং তারা উন্নতি যতই সমস্যা আসুক জীবনে, তারা উন্নতি করবেই। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:19 থেকে 12:08 পর্যন্ত সময়। অমৃতকাল থাকছে 6:17 থেকে 7:46 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:45 থেকে 2:34 দুপুরবেলা। এবং রবিযোগ থাকছে 5:39 থেকে 10টা রাত্রিবেলা 10:42 পর্যন্ত সময়। অমৃত যোগ থাকছে আজকের দিন 6টা। অমৃত যোগকে আমরা বাঙালিরা বেশি ফলো আপ করি, সেটা হচ্ছে 6:28 থেকে 9:42 পর্যন্ত সকালবেলা এবং 6:35 থেকে 9:45 পর্যন্ত বিকালবেলা, মানে রাত্রিবেলার দিকে পড়ছে। মহেন্দ্র যোগ আমরা ফলো করি বেশি করে, সেক্ষেত্রে 5:39 থেকে 6:28 পর্যন্ত সময়টা সকালবেলা। দুপুরবেলা 12:56 থেকে 1:45 পর্যন্ত। এবং রাত্রিবেলা আজকের দিনে হচ্ছে গিয়ে 5:48 থেকে 6:35 পর্যন্ত। এবং 12:54 মাঝরাত্রি থেকে 1:41 সময়টা আপনাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর সেই সময় বিকালবেলার দিকের পর থেকে তো ভালো সময়, মহেন্দ্র যোগ কাজে লাগাতে পারেন। অমৃত যোগের 6টার পরে সেই সময়টা কাজে লাগাতে পারেন, অত্যন্ত শুভ সময়। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনটায় আপনাদের রাহুকাল হচ্ছে 4:17 থেকে 5:48 পর্যন্ত। এই রাহুকালটা শেষ হয়ে যাওয়ার পরেই আপনারা ভালো সময়গুলো পেয়ে যাচ্ছেন আর কি। এই সময়টা একদম কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করবেন না। গুলিকাল থাকছে 2:46 থেকে 4:17 পর্যন্ত। যমগণ্ড থাকছে আজকের দিনে 11:44 থেকে 1:15 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 4:11 বিকালবেলা থেকে 5টা পর্যন্ত সময়। তো স্বভাবত এই সময়গুলো বাজে সময়। এবং বারবেলাও থাকছে আজকে 10:12 থেকে 11:44 পর্যন্ত। কালবেলা থাকছে 11:44 থেকে 1:15 পর্যন্ত। এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 1:12 থেকে 2:41 পর্যন্ত সময়। তাহলে সকালবেলার দিকে যে সময়টা আপনাদের আগেই আলোচনা করি, সেই সময়গুলো সবই প্রায় খারাপের দিকে আছে। তো সন্ধ্যার পর থেকে আপনাদের ক্ষেত্রে ভালো সময়গুলো হতে থাকছে। সেই সময় আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করলে বিশেষভাবে ভালো ফল পাবেন। আর কাল রাত্রি যেটা আছে মাঝরাত্রিতে থাকছে, এই সময়টাকে একদম অ্যাভয়েড করবেন, কনসিভ করতে যাবেন না। এই সময়তে কাম করার ক্ষেত্রে এগোনো উচিত নয়, এই সময়টা ভালো হয় না সাধারণত। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কনসালটেন্সি চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার 9830492908, এই নাম্বারে যোগাযোগ করবে নেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।